বুম্বাদার যে অভিমান সিনেমাটা আসতে চলেছে, সেই সিনেমাটা কোথাও গিয়ে শুভশ্রী গাঙ্গুলির জন্য কি ডুবতে চলেছে? মানে অ্যাকচুয়ালি লেডি সুপারস্টার আদৌ আক্ষরিক অর্থে ওনার কাজকর্ম দেখে কোথাও পাবলিকের মনে হয়েছে যে উনি লেডি সুপারস্টার নন। আর ওনার ভাবমূর্তিটা দর্শকদের কাছে এখন কোথাও গিয়ে বেমানান হয়ে গিয়েছে। তাই জন্য কোথাও গিয়ে শুভশ্রী গাঙ্গুলি একটা চয়েস হিসেবে ভালো নয়, এটা পাবলিকদের মনে কিছু প্রশ্ন রাখছে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়াও এই ছবিতে আর একটা লেজেন্ডারি অভিনেতা আছেন, যিশু সেনগুপ্ত। তো এই দুজনের মেহনত, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং যিশু সেনগুপ্তর কষ্ট করে বানানো সিনেমাটা, মেহনত করা সিনেমাটা কোথাও গিয়ে শুভশ্রী গাঙ্গুলির জন্য মানে ডুবতে চলেছে। আজকে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে ভাবমূর্তি সমাজের পাতায় এখন খুব একটা ভালো নয়। কারণ মেসি কাণ্ড ও মিম মেটারিয়াল নিয়ে যদি কথা বলি, মেসির সাথে সেই যে ছবি তুলেছিলেন উনি, সেটা নিয়ে আমি কথা বলি। যদি প্রথমত একজন সিরিয়াস চরিত্রের অভিনেত্রীর জন্য একটা ভারী ইমেজ থাকাটা খুবই জরুরি, কিন্তু গত কয়েক বছরের শুভশ্রী গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় বিপুল পরিমাণে ট্রোলিংয়ের শিকার হয়ে নিজের সেই ভাবমূর্তি অনেকটাই খুইয়েছেন। বিশেষ করে সেই কুখ্যাত কলকাতার মেসি কাণ্ড, যখন সাধারণ মানুষ মেসিকে দেখার জন্য অপেক্ষায় ছিল, ঠিক তখনই তার অসংলগ্ন মন্তব্য বা ছবি তোলার ধরন মানুষকে ব্যঙ্গ করতে বাধ্য করেছে, ট্রোল করতে বাধ্য করেছে। একজন অভিনেত্রী যখন মিম মেটারিয়াল হয়ে যান, তখন তাকে পর্দায় একটা ডার্ক বা ইমোশনাল রোলে দেখলে দর্শকরা আর সিরিয়াস হতে পারেন না। পর্দায় সেই শুভশ্রীকে যখনই দর্শক দেখবেন, তখন তারা হাসবে বা অভিনয়ের সব রস উড়ে যাবে। আর কোথাও গিয়ে যখন এই সিনেমার সংক্ষিপ্ত একটা টিজার এসেছে, সিনেমার ট্রেলার আসবে, গান আসবে, সবাই কিন্তু কোথাও গিয়ে শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে হাসির খোরাক তৈরি করতে পারে। সিরিয়াসভাবে হয়তো কেউ নাও নিতে পারে। এবার আসি রাজ চক্রবর্তীর কিছু রাজনৈতিক অহংকার। দেখো, আমরা ভালো করে জানি যে আগের যে দলটা হেরে গেছে বা আগের যে সরকারের পতন হয়েছে, তাদের যে দলটা, একটা কথা অস্বীকার করার উপায় নেই, এটা সমস্ত মানুষ জানে যে তাদের একটা কোথাও গিয়ে অহংকার, ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে বারংবার। আর ওভার কনফিডেন্স যে আমরা জিতবই। তাই জন্য তাদের কিছু বিতর্কিত মন্তব্য, যেটা এখনো শুনলে কানে কথাটা শোনা মাত্রই মাথা রক্ত গরম হয়ে যায়। তো সেই রাজ চক্রবর্তীরও কিছু কথা আমরা যেটা শুনেছিলাম, রাজনৈতিক অহংকার তার মধ্যে প্রকাশ পেয়েছিল। তো শুভশ্রী রাজের স্ত্রী, তার প্রোডাকশনের প্রধান মুখ। এখানে একটা কথা বলে রাখি, অনেকে বলছে যে লেডি সুপারস্টার সে আক্ষরিক অর্থে কী করে হয়, লেডি সুপারস্টার কাকে বলে? স্বামী রাজ চক্রবর্তীর ডিরেক্টর, স্বামী রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসে সে সিনেমা করে। যদিও এই অভিমান সিনেমাটা অন্য কোনো প্রোডাকশন হাউসে, কিন্তু সে যখন একটা দলের হয়ে কথা বলে বা একটা দলের হয়ে যান, তখন কি করে সেই লেডি সুপারস্টার অন্য কারোর মানে সবার হতে পারে? সেটা কিন্তু আমি আগের ভিডিওতেও এই অ্যানালিসিসটা করেছিলাম। রাজ চক্রবর্তী তৃণমূল বিধায়ক হওয়ার পর স্টুডিও পাড়ায় তার আধিপত্য এবং সাধারণ মানুষের প্রতি কিছু বিতর্কিত মন্তব্য দর্শকদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। মনে রাখবেন, সিনেমার দর্শক এখন অনেক বেশি সচেতন। তারা যখন পর্দার পেছনে পরিচালকের রাজনৈতিক দম্ভ দেখেন বা কোনো একটা রাজনৈতিক দলের সদস্য হিসেবে দেখেন, তখন তাদের সেই রাগটা গিয়ে পড়ে একটা সিনেমার বক্স অফিসের ওপর। এই যেমন একটা সরকারের বা আগের দলের ঔদ্ধত্য অহংকার দেখে
বা অভয়াকাণ্ড থেকে শুরু করে চাকরি দুর্নীতি, চাকরি স্ক্যাম, বহু স্ক্যাম, সেই ক্ষোভটা উগড়ে দিয়েছিল সোজা ভোটের ব্যালট বক্সে। কিন্তু একজন ডিরেক্টর বা একজন সিনেমা ব্যক্তিত্ব যখন সিনেমা বানায়, যখন ব্যাকগ্রাউন্ডে দেখে মানুষ যে তার রাজনৈতিক অহংকার বা এমন কিছু রাজনৈতিক কর্মকাণ্ড, সেখানে সেই রাক্ষোভটা মানুষ উগড়ে দেয় তাদের সিনেমাটার টিকিট আর না কেটে। তো যেহেতু শুভশ্রীকে রাজের রাজনৈতিক পরিচয়ের সাথে মিলিয়ে দেখা হয় এবং শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তীর এবারের নির্বাচনে তিনিও তার সাথে দর্শকদের হয়ে হাত নেড়েছেন, কিন্তু আমরা কখনো দেখিনি যে অভয়া কাণ্ড নিয়ে কথা বলতে বা সাধারণ মানুষের কোনো বিপদের কথা তাকে বলতে। আর তোমরা ভালো করে জানো যে শুভশ্রী গাঙ্গুলি আরও একটা বিতর্কিত মন্তব্য করেছিল, যেটা হচ্ছে আইপিএস অজয় পাল শর্মাকে নিয়ে। সে বলছে মা দুর্গার বাহন সিংহ আর মমতার পায়ের ঠাঁই হবে। মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সাথে কম্পেয়ার করা হয়েছিল, সেটা সাধারণ মানুষ কোনোভাবেই নিতে পারেননি। এমনকি শুভশ্রী গাঙ্গুলির দিদিকে নিয়েও আমি একটা ভিডিও করেছি। শুভশ্রী গাঙ্গুলির দিদিও বারবার বলেছে যে বোনের এমন মন্তব্য করা ঠিক হয়নি, আর রাজ চক্রবর্তীর অভয়াকাণ্ড হওয়ার পর থেকে তার ইস্তফা দেওয়া উচিত ছিল। সেটা আমার চ্যানেলে আছে, ভিডিও তোমরা দেখে নিতে পারো। এই যে এত কিছু দেখে মানুষের বিরূপ প্রভাব এই সিনেমাটার মধ্যে পড়াটা কিন্তু স্বাভাবিক। এটা কিন্তু আমাদের কোথাও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। রাজনৈতিক পালাবদল এবং বুমেরাং নিয়ে যদি কথা বলি, তৃতীয় এবং সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা হচ্ছে 2026-এর এই রাজনৈতিক পালাবদল। গত 15 বছরে শাসক দলের প্রতি মানুষের ক্ষোভ আজ চূড়ান্ত পর্যায়ে। শুভশ্রী প্রথম থেকে শাসক দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। আগে যেটা ছিল তার পাওয়ার, এখন সেটাই অপারগতা। দর্শকরা এখন আর শিল্পীর কোনো দল নেই এই তত্ত্বে বিশ্বাসী নন। তারা মনে করছেন এতদিন যারা ক্ষমতার সুবিধা ভোগ করেছেন, এখন তাদের বয়কট করে উচিত শিক্ষা দেওয়াটার সময়। শুভশ্রীর রাজনৈতিক অবস্থান আজ তার সিনেমার সবচেয়ে বড় শত্রু। দেখো, সবচেয়ে দুঃখজনক বিষয় নিয়ে যদি কথা বলি, প্রসেনজিৎ যিশুর পরিশ্রম কি তাহলে ব্যর্থ হবে? এখন এটা প্রশ্ন থেকে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো প্রসেনজিৎ এবং যিশুর মতন প্রভাবশালী অভিনেতাদের পরিশ্রম। তারা এই ছবির জন্য যেভাবে খেটেছে, পরিশ্রমটা নিংড়ে দিয়েছে, তা হয়তো শুভশ্রীর এই নেগেটিভ ইমেজের কারণে বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে। বর্তমানের এই বয়কট ট্রেন্ড শিল্পীর ভালো কাজকেও ধুলোয় মিশিয়ে দেয়। এখন তোমরা ভালো করে জানো, একটু কিছু ভুল করলে পাবলিকরা বয়কটের ডাক দেয় সোশ্যাল মিডিয়ায়। তো সিনেমা হলে ব্যবসা আর দর্শকই হচ্ছে এখন লক্ষ্মী। দর্শকরা যদি একবার বিরক্ত হয়ে যায় বা একবার চটে যায়, তবে তা কোনো স্টারডমই আর তা বাঁচিয়ে রাখতে পারে না, তার থেকে রক্ষা পায় না। তো এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে, তোমাদের কাছে আমি প্রশ্নটা করতে চাই যে আপনারা ঠিক কী মনে করেন যে ব্যক্তিগত রাজনৈতিক আদর্শ বা সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের কারণে একটি সিনেমাকে কি বয়কট করা উচিত সঠিক, নাকি শিল্পীর অভিনয়কে তার রাজনৈতিক জায়গা থেকে আলাদা করে দেখা উচিত? কমেন্টে তোমাদের মতামতটা জানাও। তবে আমার মতে মনে হয় এই সিনেমাটা অন্তত বুম্বাদা এবং যিশুর কথা ভেবে সিনেমাটা দেখা উচিত। আমি জানি অন্যায় যে করে তাকে শাস্তি সাধারণ মানুষের দেয়, ঠিক আছে, এনাদেরও বোঝা উচিত যে কোথাও গিয়ে ভুলটা তাদের সত্যি হয়েছে। তাই আর আমি কোথাও গিয়ে আমার ভিডিওতে বারবার বলে এসেছিলাম যে সেলিব্রিটি মুখ মানেই যে তোমাকে দেখে লোক ভোট দেবে, এই বোকা বোকা অবান্তর চিন্তা ভাবনাটা করা বেকার। এটা আমি বারবার আমার ভিডিওতে বলে এসেছিলাম। সে যুগ চলে গেছে। সেটা একবার দুবার ওয়ার্ক করে, কিন্তু বারবার সেটা ওয়ার্ক করে না। তো এবার আমি তো এটাই ভাবছি যে বোম্বাদা যিশুর কথা ভেবে, যিশু সেনগুপ্তের কথা ভেবে, যে এই সিনেমাটা তারা যেভাবে খেটেছে, যিশু সেনগুপ্ত যেভাবে গল্পটা লিখেছে, প্রসেনজিৎ চ্যাটার্জি যেভাবে রকস্টার ইমেজে নিজের অভিনয়টা মানে দেখিয়ে দিয়েছে, সেটা কোনো কারণে। তারপরে এখন যে ইম্পার মধ্যে যা ঝামেলা লাগছে পিয়া সেনগুপ্তকে নিয়ে, তারপরে রাজনৈতিক একের পর এক ব্যক্তিত্বদের কাছে নোটিশ যাচ্ছে, কার সম্পত্তির পরিমাণ
5 বছরে এত মানে যেটা আমরা দেখতে পাচ্ছি তাদের দুর্নীতিগুলো সামনে উঠে আসছে। তো আমি জানি না শুভশ্রী গাঙ্গুলির জন্য এই সিনেমার মধ্যে কোনো এফেক্ট পড়বে কি না, তবে আমি চাইবো সিনেমাটা যেন হিট হয়। তবে এটা একটা আলোচনা, আমি কোনোভাবে এই সিনেমাটাকে আমি কোনোভাবে বলে দিচ্ছি না যে হলপ করে এই শুভশ্রী গাঙ্গুলির জন্য এরকম নেতিবাচকতার জন্য সিনেমাটা ফ্লপ হবে, আমি এটা বলছি না। আমি চাই না কোনো সিনেমা ফ্লপ হোক, এত কষ্ট করে খেটে বানানো সিনেমা। কিন্তু আমি কিছুটা এটা নিয়ে আমি নিরাশ হচ্ছি বা ভাবছি যে এরকম হবে না তো। কারণ যেভাবে আমরা তো অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করি বা আমরা ক্রিটিস করি, আমাদের এগুলো নিয়ে ভাবতে হয়। তো এবার তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমারি, অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।